আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা এই পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ সাথের যে ম্যাথগুলো আছে, এখানে অনেকগুলো ম্যাথ আছে অ্যাকচুয়ালি। আমরা আজকে বা এখানে দুটা বা তিনটা ভিডিওর মাধ্যমে দেখাবো, যেহেতু এন পর্যন্ত অনেকগুলো ম্যাথ আছে এখানে। ওকে, সো আমরা এই পর্বে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার এখানে সাতের এ থেকে শুরু করি। দেখুন যশোর বোর্ডে 2017 সালে আছে কোশ্চেনটা। এখানে বলা আছে এখানে এফ একটা ফাংশন যার ডোমেইন এবং কোডোমেইনের মানটা দেওয়া আছে, এবং এফ অফ এক্স এর একটা আমাদের ফাংশন দেওয়া আছে। জি একটা ফাংশন যেটা আমাদের এখানে ডোমেইনেও রিয়েল নাম্বার এবং কি আমাদের কোডোমেইনে কি রিয়েল নাম্বার, এবং জি অফ এক্স এর মানটা দেওয়া আছে। এখন বলছে জি অফ এফ অফ এক্স টু এর মান বের করতে বলছে, এফ অফ জি অফ টু এর মান বের করতে বলছে, এবং কি এফ অফ জি অফ ফাইভ এর মান নির্ণয় করতে বলছে এখানে। ওকে, খুবই সিম্পল মান আর কি। আমাদের এখানে প্রথমত আমরা এফ অফ টু বের করবো, তারপরে জি অফ ওই সামথিং মানটা বের করবো, তারপরে জি অফ টু বের করবো, তারপরে এখানে এই মানগুলো এইভাবে আর কি করলেই হবে কিন্তু। ওকে, তো সাতের 1 নাম্বার এখানে আমরা সলভ করবো। তো এখানে দেওয়া আছে যেগুলো সেটা লিখবো, এখানে দেওয়া আছে। আমরা ছোট ছোট করে ভিডিওগুলো বানাবো ইনশাল্লাহ, এবং সবগুলো ম্যাথ বোঝার ট্রাই করবো। এফ অফ এক্স গুলো কি আছে এখানে, 2x মাইনাস ফাইভ দেওয়া আছে এখানে। ওকে, এটা আমাদের দেওয়া আছে এখানে 2x মাইনাস ফাইভ, আর এক্স স্কোয়ার প্লাস সিক্স দেওয়া আছে এখানে, এবং আপনার জি অফ এক্স এর মানটা কি আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস সিক্স আছে এখানে। বুঝছেন ব্যাপারটা? তো আমরা এখানে প্রথমত ওই কি কি বের করতে বলছে এখানে, আপনার জি অফ টু বের করতে, মানে এফ অফ টু, জি অফ এফ অফ টু এখানে বের করতে বলছে। তো আমরা প্রথমত এফ অফ টুটা বের করবো এখানে। অতএব তো একটু লেখা সিস্টেমগুলো আমি যেভাবে করাচ্ছি এভাবে আমি এখানে মেইনলি করা। এফ অফ টু ইকুয়াল কত হবে এখানে, এই যাতে আমাদের যা শুধু মানগুলো চেঞ্জ হবে এখানে। কেমন হবে, টু ইন্টু এক্স যাতে টু বসবে, প্লাস প্লাস না, এটা মাইনাস ফাইভ এখানে, মাইনাস ফাইভ মানে কত হবে, দুই দুগুণে চার, মানে মাইনাস এক হবে এখানে। ওকে, তো অতএব তো আমরা এখানে তারপরে করবো কি এখানে, যে আপনার ওই জি অফ এফ অফ টু ইজ ইকুয়াল টু ডাবল ব্র্যাকেট হবে এখানে। কারণ কি, এখন জাস্ট এই জি অফ এক্স এ যাতে আমাদের এই মানটা কিন্তু আমাদের এফ অফ টু মানে কত, মাইনাস ওয়ান এখানে, কত মাইনাস, বা এটা লিখতাম জি অফ মাইনাস ওয়ান এখানে, ইকুয়াল জি এর যাতে বসবে এখানে মাইনাস ওয়ানের পরে স্কোয়ার এখানে প্লাস সিক্স, কত আছে ওয়ান প্লাস সিক্স মানে কত হবে, সেভেন হবে এখানে। ওকে, সেভেন হচ্ছে আপনার এখানে জি অফ এফ অফ টু এর মান। লিখবেন যে আবার কি আছে এখানে, আপনার ওই এফ অফ জি অফ টু এখানে, এফ অফ জি অফ টু এই মানটা আমাকে বের করতে বলছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এর মান আর কি, এর মান প্রথম আমরা জি অফ টু বের করবো এখানে। জি অফ টু কত হবে এখানে, দেখুন এই যে আপনার জি অফ টু মানে এই অঙ্কটা এখানে, তাহলে দুই এর উপরে স্কোয়ার প্লাস সিক্স মানে কত, চার দশ হবে এখানে। অতএব এফ অফ জি অফ টু, এবার ব্র্যাকেট দিলাম, এটা মানে হচ্ছে এফ অফ টেন এখানে। ওকে, কারণ জি অফ টু মানে হচ্ছে টেন পেলাম, এই যাতে আমাদের মানটা বসাবে এখানে। টু ইন্টু এক্স এর মান টেন এখানে, মাইনাস ফাইভ, মানে টোয়েন্টি মাইনাস ফাইভ মানে কত, পনেরো হবে এখানে। ওকে, এই মানটা আমাদের এখানে পনেরো। লিখবেন যে আবার, হ্যাঁ, এবার আমাদের কি করতে হবে এখানে, যে আপনার এফ অফ জি অফ ফাইভ এর মান বের করতে বলছে। এফ অফ জি অফ ফাইভ এর মান এখানে, প্রথমত জি অফ ফাইভ বের করবো, জি অফ ফাইভ। ওকে, জি অফ ফাইভ মানে কি এখানে, পাঁচের উপরে স্কোয়ার প্লাস সিক্স মানে পঁচিশ, একত্রিশ হবে এখানে। অতএব আমাদের এখানে এফ অফ জি অফ ফাইভ, এটার অর্থ হচ্ছে আপনার কি, এফ অফ জি অফ ফাইভ মানে কত, একত্রিশ এখানে, একত্রিশ ইকুয়াল টু এই মানটা আমাদের কি হবে এখানে, এই যে এফ অফ এই মানটাতে বসবে এখানে। তো এফ অফ মানে হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ আর কি, টু ইন্টু একত্রিশ মাইনাস ফাইভ মানে বাষট্টি মাইনাস ফাইভ মানে কত হবে এখানে, বাষট্টি থেকে যে পাঁচ বাদ দেন সাতান্ন হবে এখানে। এই সাতান্ন হচ্ছে অ্যান্সার। ওকে, আপনি এই ম্যাথগুলো আরো সুন্দরভাবে মানে সহজ করে করতে পারেন, মানে এর থেকে আর মনে হয় না সহজ হবে, কারণ আমি একদম ভেঙে ভেঙে দিয়ে করাই দিছি। ইনশাআল্লাহ সব ম্যাথ এভাবে ভেঙে দিয়ে করাই দেবনি। বি এর মানটা আমাদের বলছে এফ অফ জি এর বাস্তব সংখ্যাগুলো ফাংশন সূচিত হলে, মানে আমাদের সকল রিয়েল নাম্বার জন্য আর কি হবে, তাহলে আমাদের এফ অফ এক্স গুলো আমাদের দেওয়া আছে এবং জি অফ এক্স গুলো দেওয়া আছে, তাহলে আমাদের এফ অফ জি অফ এক্স এবং জি অফ এফ অফ এক্স এর মানটা আমাদের বের করতে বলছে। খুবই সিম্পল ভাবে আমরা বের করবো, দেওয়া আছে, আমরা প্রথমত লিখবো বি নাম্বার। লিখবো যে দেওয়া আছে এখানে, দেওয়া আছে কি, আমরা প্রথমত সেটা লিখবো, দেওয়া আছে এফ অফ এক্স এর মানটা কত বলুন তো এখানে, এফ অফ এক্স উল্টো এক্স প্লাস ওয়ান দেওয়া আছে এখানে,
এবং জি অফ এক্স এগুলো কি দেওয়া আছে আপনার এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, এটাই না? হ্যাঁ, এক্স স্কোয়ার দেওয়া আছে। আমরা প্রথমত বর্গ এফ অফ এক্স, হ্যাঁ, অতএব এফ অফ জি অফ এক্স, এটার অর্থ কি বলুন তো আমাদের এখানে? জি অফ এক্স মানে এক্স স্কোয়ার, তার মানে আমাদের এই যে এফ অফ এক্স, এই জি অফ এক্স এর মানটা বসাবো এখানে, এক্স স্কোয়ার বসাবো। তো এইটার অর্থ কি বলুন তো আমাদের এখানে? এইটার অর্থ হচ্ছে আপনার এখানে এক্স এর যাতে এক্স স্কোয়ার বসবে, তার মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সে এক্স স্কোয়ার, তার মানে এই যাতে আমাদের এক্স আছে তাহলে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাই কিন্তু অ্যান্সার এখানে। আশা করি বুঝছেন এখানে। আবার জি অফ এফ অফ এক্স, এটার অর্থ হচ্ছে আমরা প্রথমে জি অফ এই যে এই মানটা বসাবো এখানে, এক্স প্লাস ওয়ান করবো এখানে, ওকে। জি অফ এখানে দেখুন এই যে এই মানটা এখানে যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে, তার মানে এটা হচ্ছে আমাদের ভেতরের মানটা আর কি। তার মানে এই যে এখানে একটা এক্স না, তাহলে কি হবে এখানে এক্স প্লাস ওয়ান, মানে এক্স এর সাথে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার বসলো এখানে, এটাই অ্যান্সার। মানে আর কিছু আপনাকে করতে হবে না এখানে, অ্যাকচুয়ালি আমাদের এটাই হচ্ছে অ্যান্সার এবং এটাই আমাদের এখানে কাজ বাজ। তো এটা হলে একবার, আমি এখানে অনেকগুলো মানে স্টেপ বাই স্টেপ করে দিছি, যাই হোক আমরা এখানে এখন একবারে করবো ইনশাল্লাহ। সি নাম্বার দেখুন আমাদের কি দেওয়া আছে এখানে, এই সকল রিয়েল নাম্বারের কথা বলছে, এফ অফ এক্স গুলো দেওয়া আছে এখানে, মডুলাস অফ এক্স মানে কি এটা অল টাইম ধনাত্মক হবে এখানে, আর এটা আমাদের কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এখানে মান একটা, ওকে। আচ্ছা, তো নর্মালি আসলে এখানে আপনাকে তো নর্মালি এটা করতে হবে, কি হয় বলুন তো আমাদের এখানে নর্মাল আমরা করবো এখানে ফগ মগ যা আছে এখানে করব। যাক আমরা এখানে প্রথমত এই ম্যাথটা সলভ করি, এখানে এফ অফ মাইনাস টু এর মানটা মানে ফগ অফ মাইনাস টু এর মানটা বের করবো এখানে। আচ্ছা, ফগ অফ মাইনাস টু, এই যে সি এর হচ্ছে এ নাম্বার এখানে, সি এর হচ্ছে এ নাম্বার, এ বলতে আমাদের সি এর আই নাম্বার করবো এখন। দেওয়া আছে কি এখানে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে আপনার যে এফ অফ এক্স উল্টো দেওয়া আছে এখানে, এফ অফ এক্স উল্টো কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু মডুলাস অফ এক্স কিন্তু দেওয়া আছে, ওকে, টু ইন্টু মডুলাস অফ এক্স দেওয়া আছে আমাদের এখানে। এবং আমাদের জি অফ এক্স উল্টো কি দেওয়া আছে এখানে, জি অফ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওকে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিলাম এখানে। তো এই মানগুলো আমরা এখানে দিলাম এখানে। এখন প্রথমত আমাদের এখানে আই নাম্বারটা যে ফগ অফ হচ্ছে আমাদের মাইনাস টু এখানে, ওকে, ফগ অফ মাইনাস টু করবো এখন আমাদের এটা হচ্ছে দেওয়া আছে সির জন্য এখানে, ওকে। তো ফগ অফ এখানে আই নাম্বার হচ্ছে আমাদের ফগ অফ মাইনাস টু, এই মানটা আমাদের প্রথম বের করবো। তো ফগ অফ মাইনাস টু মানে কি, এমন তো এখানে ফগ, এটার অর্থ হচ্ছে আমাদের এখানে এফ অফ জি অফ মাইনাস টু আর কি, ওকে। এটা হচ্ছে আমাদের ফগ অফ মাইনাস টু এর মানে বিষয় আর কি। তো এখন এটা আমরা পর্যন্ত জি অফ এক্স বের করবো, তাহলে আমাদের এখানে জি অফ মাইনাস টু কত হবে এখানে আপনার, মাইনাস টু এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে চার হবে এখানে, প্লাস ওয়ান মানে কত ফাইভ হবে এখানে, ওকে। অতএব আচ্ছা এখানে এটা একটু গোল হয়ে গেল কারণ এটা এফ অফ হবে এখানে, এফ অফ জি অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু, এই মাইনাস টু এর মান কত, নাম পাঁচ পেলাম এখানে, পাঁচ দিলাম। আর এখানে আমাদের দেখুন এই মানটা এখানে বসবে এই যাতে এক্স এর যাতে আমাদের কি হবে পাঁচের উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু পাঁচ বসবে এখানে, ওকে। তো 25 এখানে 25, 25 আর এখানে 5 গুণ 10, এটা মডুলাস মানে এখানে 2 মাইনাস 2 ইন্টু 5 হবে এখানে, তার মানে 25 মাইনাস 10 মানে কত এখানে 15 হবে এখানে। এই 15 হচ্ছে আপনার এখানে অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। 2 নম্বর ম্যাথটা যে আপনি দেখেন এখানে যে ফগ গফক মাইনাস 4 এখানে, তো এটা আমি করে দেই কারণ আসলে এই ম্যাথগুলো করে দেওয়াটাই আমাদের এখানে মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য। তো 2 নম্বর হচ্ছে কি আছে এখানে, গফ অফ মাইনাস 2 এখানে, ওকে। তো আমরা প্রথমত এটা মানে কি এখানে, এটা মানে হচ্ছে আপনার জি অফ এফ অফ মাইনাস টু আর কি এটা। তো প্রথমে বের করবো এখানে এফ অফ মাইনাস টু বের করবো এখানে, এফ অফ মাইনাস টু মানে কত হবে এখানে, এফ এরটা দেওয়া আছে এখানে দেখুন এক্স স্কোয়ার মানে মাইনাস টু এর উপর স্কোয়ার হবে এখানে, মাইনাস টু ইন্টু মডুলাস অফ মাইনাস টু, এটা ফোর হবে এখানে টু, আর এটা মাইনাস মাইনাস কিন্তু টু হবে এখানে কারণ মাইনাস মাইনাস মডুলাস প্লাস হবে এখানে। তো ফোর মাইনাস ফোর মানে কত হবে এখানে, জিরো হবে এখানে, তো এটা পেলাম। এখন জি অফ এফ অফ মাইনাস টু মানে কত এখানে, জি অফ এই জিরো এখানে। তো জি অফ জিরো মানে হচ্ছে আপনার এখানে জি এর যাতে জিরো গুলো বসবে এখানে, যে জিরো এর উপর স্কোয়ার প্লাস ওয়ান এখানে লিখবেন, এক্স এর সাথে জিরো উপর স্কোয়ার প্লাস ওয়ান মানে কত এখানে ওয়ান হবে এখানে। তো ওয়ান হচ্ছে আপনার এখানে অ্যান্সার ফাইনালি।
তো আমি কি কোনোভাবে ভুল করছি এখানে? ও এটা -4 আছে এখানে, সরি আমি একটু ভুল করছি যে এটা -4 এখানে আমি 2 দিয়ে করছি, এটা -4, রাইট? -4 এখানে, তো -4 এর প্রেস করা মানে 16 হবে এখানে। আচ্ছা, আপনি তো মনে হয় প্রসেসটা বুঝছেন, আমার একটু লিখতে ভুল হয়েছিল, 16 আর -4 হলে কত হবে এখানে? 8 হবে এখানে, এটা 8, সরি এখানে -4টা মানে +4 হবে এখানে। 4 দুগুণে 8 মানে 8 হবে এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা বিয়োগ-টিয়োগ করতে ভুল হয়েছে একটু। মানে মান বসাতে ভুল হয়েছিল। 16 থেকে 8 বাদ দিলে 8 হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা। মানে 8 এর মানটা আমাদের এখানে বসবে। এখানে এই আরেকটা গোল্লা দিয়ে দিয়ে। তো এখানে আমি জাস্ট এটা ইরেজ করে দেই এখানে। 8 বসলে এখানে তো 8 এর প্রেস করা হবে এখানে। 8 8 64 আর এখানে 65 হবে এখানে। তাহলে 65 হবে এখানে অ্যান্সার। ওকে? এই আর কি বিষয়াদি। সো সিমিলার ভাবে আপনি গফ এটা করবেন এখানে যে 1 এর মতো করে এখানে, এবং এই 4 নাম্বারটাও করবেন এখানে, আপনি গফের মানটা 3 বের করবেন এখানে। এগুলো কিন্তু পরীক্ষায় মোটামুটি পরীক্ষা আছে। তার মানে একটা পারলে কিন্তু বাকি ম্যাথগুলো কিন্তু সবই পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ। তো এরপরে আমাদের এখানে পরবর্তী যে স্টেপটা আছে এখানে দেখুন, এই পরবর্তী স্টেপটা আমরা যেখানে সলভ করি ইনশাআল্লাহ আমরা করতে পারবো। এখানে বলা আছে এখানে সকল রিয়েল নাম্বারের জন্য কি আছে, f of x হলো x স্কয়ার, g of x হলো x কিউব প্লাস 1 দেওয়া আছে এখানে। ওকে? আচ্ছা, এখন আমাদের বলছে ফগ অফ 4 নির্ণয় করো, দেখাও যে ফগ অফ -3 এবং গফ অফ -3 নট ইকুয়াল টু, এখানে কি নট ইকুয়াল টু। ওকে? তো আমরা এখানে প্রথমত 4টা বের করবো এখানে, তো দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে নেব। তো ডি এর মানটা এখানে দেখবো, ডি দেওয়া আছে। আমরা মোটামুটি এটা শেষ করে আজকে ভিডিওটা এখানে শেষ করবো, কারণ এই ম্যাথগুলো অনেক বড় বড় ম্যাথ আর কি। অ্যাকচুয়ালি এফ অফ এক্স হল এক্স স্কোয়ার, হ্যাঁ, এফ অফ এক্স হল কি মানে এক্স স্কোয়ার, এবং জি অফ এক্স ইকুয়াল কত এখানে, এক্স কিউব প্লাস 1, এখানে এক্স কিউব প্লাস 1, এখানে এক্স কিউব প্লাস 1 এখানে পাবো। ওকে? এই মানটা পেলাম আর কি। তো আমাদের করতে বলছে এখানে ফগ অফ, প্রথমে 4 বের করতে বলছে এখানে, তো আমরা ফগ অফ 4 বের করবো। এফ ও জি, ফগ অফ 4, এটা অর্থ হচ্ছে আপনার এখানে ফাংশন অফ জি অফ 4। ওকে? আমরা জি অফ 4টা প্রথমে বের করবো। জি অফ 4 লিখবেন যে এখন, যাই লেখেন সমস্যা নেই। জি অফ 4 কত হবে এখানে, 4 এর উপর কিউব প্লাস 1 হবে এখানে। তার মানে 4 এর উপর কিউব প্লাস 1 মানে কত হবে এখানে বলুন তো? এখানে যে মানটা হবে, মানটা আমরা এখানে করি এখানে। 4 এর উপর কিউব মানে 4 4 4 16, 4 16 64 হবে এখানে। 4 এর উপর কিউব, আমি একটু ক্যালকুলেটরে নিয়ে নিয়েছি, 4 16 64 হওয়ার কথা এখানে। হ্যাঁ, তো এখানে 4 এর উপর হচ্ছে কিউব দিলাম এখানে, 64 পাবো, প্লাস 1 মানে 65 এখানে দিয়ে দিচ্ছি একবারে। ওকে? এখন আমাদের এখানে করবো এফ অফ ফগ, মানে ফগ অফ হচ্ছে 4 মানে কত হবে এখানে আপনার, এফ অফ জি অফ 4। তো এখানে এফ অফ 65 এখানে, জি অফ 4 মানে 65 পেলাম এখানে, 65। তো এই এফ এর মানটা এখানে যা 65 এর উপর স্কোয়ার করবো এখানে, এফ অফ, ও এখানে আমি জাস্ট একটু ভুল করতেছি, সেটা হচ্ছে আমরা এখানে এফ অফ এক্স স্কোয়ার, তার মানে এখানে কি 65 এর উপর স্কোয়ার এখানে হবে। ওকে? তো এই 65 এর উপর স্কোয়ার যদি আপনি করেন, 65 গুণন 65 যদি করেন, তাহলে কত পাবেন এখানে, এটা পাবেন হচ্ছে 4225 এখানে পাবেন। এটা আমি ক্যালকুলেশন করে নিলাম ফোনে, 4225 আর কি, এটা পাবেন আর কি। এটা অ্যান্সার হবে প্রথমত গেল। আবার হচ্ছে আমাদের এখানে ফগ অফ -3 নট ইকুয়াল টু গফ অফ -3, এটা আমাদের প্রুফ করতে বলছে। তো আমরা এটা এখন দেখব। এখন গফ অফ -3 এবং ফগ অফ -3 এর মান নির্ণয় করি, এর মান নির্ণয় করি। ওকে? আচ্ছা, তো আমরা এখানে লিখবো যে আপনার এখানে গফ অফ -3 ইকুয়াল টু কত হবে এখানে, জি অফ ফাংশন অফ এক্স, না এটা এক্স না দিয়ে আমাদের এখানে -3 একবারে দিয়ে দেই। ওকে? তাহলে আমরা এখন করবো, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার এখানে এফ অফ -3 বের করবো এখানে। এফ অফ -3, এফ মানে হচ্ছে আমরা এক্স স্কোয়ার না এখানে, তাহলে -3 এর উপর স্কোয়ার হবে এখানে, -3 এর উপর স্কোয়ার মানে কত এখানে 9 হবে এখানে। অতএব জি অফ এফ অফ -3 মানে কত হবে এখানে আপনার, জি মানে কত এখানে আপনার হচ্ছে এক্স কিউব -1। তো এখানে লিখতে পারবেন জি অফ এফ অফ -3 ইজ ইকুয়াল টু জি অফ, এফ অফ মানে কত এখানে বলতো 9 পেলাম আমরা এখানে। তো এই 9 এর উপর কিউব আর কত হবে এখানে, +1 এখানে। তো 9 এর উপর কিউব করবেন এবার এখানে, 9 এর উপর কিউব করবেন, 9 এর উপর কিউব করলে দেখবেন যে
729 প্লাস 1 মানে কত এখানে 730 এখানে। ওকে, লিখবেন যে আবার এখানে হচ্ছে গফ হবে ফগ করবে এখানে ফগ অফ -3 ইকুয়াল টু লেখা যাবে এখানে এফ অফ জি অফ -3 এখানে। ওকে, তো এখন আমরা এখানে এটা বের করবো যে জি অফ -3 বের করবো এখানে। তো জি মানে কত এখানে দেখুন যে আপনার এক্স কিউব প্লাস 1, তার মানে এখানে কি -3 এর উপর কিউব প্লাস 1 এখানে, তার মানে 27 প্লাস 1 মানে কত 8 হবে এখানে। অতএব এফ অফ জি অফ এক্স এক্স মানে -3 আর কি, ইকুয়াল টু লেখা যাবে কি বলুন তো এখানে এফ অফ জি অফ -3 মানে 28 পাবো এখানে 28 ইকুয়াল টু এফ অফ 28 মানে কি আমাদের এখানে জাস্ট এই এক্সেস করা হবে এখানে। ওকে, তাহলে এক্সেস করা মানে কি এই 28 এর উপর কি হবে স্কোয়ার হবে এখানে। তো 28 এর উপর যদি আপনি স্কোয়ার করেন 28 এর উপর স্কোয়ার যদি করেন তাহলে কত পাবেন 784 পাবেন। অতএব আমরা লিখতে পারবো এখানে যে আপনার ওই গফ অফ -3 ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে 730 পেলাম এখানে, এবং ফগ অফ -3 মানে কত পেলাম এখানে 784। অতএব গফ অফ -3 নট ইকুয়াল টু ফগ অফ -3 এখানে, এটা হচ্ছে আপনার অ্যান্সার, মানে প্রুভ আর কি করবেন। ওকে, প্রুভ এই আর কি বিষয় দিছিল। আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ পর্যন্ত শুরু করব, এবং বাকিরা নিজে নিজে যে পারেন তাহলে করতে পারেন, সমস্যা নেই। তো আজকের টিউটোরিয়ালটা আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।